বক্তা খাদেম ইকরামিয়া গহরিয়া হায়দারিয়া দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধরায় বাসিয়া আল্লাহুম্মা প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম সাইফুল ইসলাম সালিহির আগমন শুভেচ্ছায় স্বাগতম নায়েব তাকবীর আল্লাহু আকবার নায়েব রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আপনাদের সামনে আপনাদের মধ্যমণি প্রধান বক্তা ওনার সফর সঙ্গে আমি ওনার সঙ্গে
এই জায়গা পর্যন্ত আমি এসেছি ইনশাআল্লাহ। এবং আমার এই বক্তব্যের শুরুতেই সর্বপ্রথম মধ্যমণি হচ্ছেন উনি আমাকে শিক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন। আমি কোরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আপনাদেরকে আমাকে এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? যিনি আসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী না হলে আমরা আসতাম না, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নাবিয়্যিন সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। কয়টি জিনিস পাঠিয়েছে বাবা? দুইটি জিনিস পাঠিয়েছেন। এক নাম্বার হচ্ছে কিতাব কুরআনুল কারীম এবং জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছেন আপনাদের নবী আমার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নাবিয়্যিনকে কি দিয়ে সৃষ্টি করেছে? জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। ও বাজান, যদি বিশ্বাস না হয় আপনারা কুরআনুল কারীমের সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত খুলে দেখতে পারেন। আল্লাহ তাআলা কি বলেন তা মানা দরকার আছে না নাই? আপনাদের মন খারাপ? একটু জোরে কথা বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াসিয়াই খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কতই না জ্বালা। ইয়াসিয়াই খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল কতই না জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে ইয়াসিয়া রে মুসার কালেমা সারিয়া দে। ইয়াসিয়া বলে জীবন দিব শহীদ হইব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা জানে গভীর মনোযোগ। এখন আমরা দুনিয়াবি নিয়ে পাগল হয়ে গেছি। আমরা মরণের কথা খেয়াল করি না, মরণের পর কি হবে এটা ভাবি না। ও আমার বাবা জানে গভীর মনোযোগ। যখন তোমার এই দেহ ঘর থেকে পাখিটা উড়ে যাবে, যখন তুমি তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে বাবা, চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার পর কেউ তোমার মনে রাখবে না, কেউ তোমার কাছে রাখবে না। তোমার নিজের সন্তান ডাক দেওয়া বলবে বাবা আর দেরি করো না, আর দেরি করো না, এই লাশটাকে তাড়াতাড়ি দাফন করো। তখন তোমার বাবা বলে ডাকবে না, তখন তোমার নাম ধরে ডাকবে না বাবা, তখন বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করো। ও বাবা তাড়াতাড়ি দাফন করবে। দাফন করার পর ওই বাবার সম্পত্তি নিয়ে টানা হাসরা উঠে যাবে, ঠিক কিনা? বাবাকে মাটি দিয়ে এসে সর্বপ্রথম আগে জমির হিসাব নিয়ে বসে। এইরকম লোক আছে না নাই? ও বাবা তোমাদের কাছে বলতে চাই, বাবাকে দাফন করে এসে মাকে দাফন করে এসে জমি জায়গা নিয়ে আগে ভেজাল করবা না। আমার বাবা মা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই বাবা মা কি
করলে শান্তি পাবে, কেমন করে তারা সুখে থাকবে, ওই ব্যবস্থা করার জন্য তোমরা যদি পাগল হয়ে যাও, তার জন্য যদি কোরআন খতম করাও, নবীজির দরুদ সালাম পেশ করাও, তাহলে তোমার ওই মা বাবার কবরটা একটু হলেও ছাড় পাবে, আঘাত থেকে মুক্তি পাবে। ও বাবা, জমিটা বড় কথা নয়, বড় কথা নয়। সকাল বেলার ধনীর তুই, বিকাল বেলার ফকির। সকাল বেলার ধনীর তুই, বিকাল বেলার ফকির। এরকম আছে না নেই বাবা? সকালবেলা হাজার হাজার টাকার মালিক, জোহরের আজান নাই দিতে ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাহলে কি টাকা পয়সা থেকে কোনো লাভ হবে নাকি? লাভ হবে না বাবা, লাভ হবে না। প্রধান মেহমানকে বসে বেশি কথা বলবো না বাবা, সামান্য একটু কথা কয়ে শেষ করে দেব। আমার বাবাজি, যে কথাটা বলতে চাইতেছি, 20 টাকা থেকে কোনো লাভ হবে না। লাস্টে যাওয়ার সময় 3.5 টুকরা কাপড় নিয়ে যাইতে হবে। কেউ তোমার আপন হবে না, কেউ তোমার সঙ্গের সাথী হবে না। যাকে তুমি পকেট থেকে টাকা বের করে খাওয়াইছো, এত আদর করছো, এত সিনেমা করছো, যাকে নিয়ে ঘোরাফেরা করছো বাবা, যখন তোমার এই দেহঘর থেকে পাখিটা উড়ে যাবে, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে বাবা ওই বন্ধু আর তোমারে চিনবে না। ঠিক কিনা? বেশি কথা বাড়াইতে চাই না। এই মাসের 24 তারিখ এই রংপুর হাজিরহাটে তাহিরি সাহেব আসবেন ইনশাল্লাহ। যাদের সম্বল আছে ইনশাল্লাহ যাবেন। আর হচ্ছে আমার বাসা হচ্ছে পানবাড়ি, মডার্ন থেকে ভিতরে। ওখানে পানবাড়ি ইকরামিয়া বৌহারিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে, ওটা আমাদের নিজেরই মাদ্রাসা। এবং বর্তমান আমি ওখানে ছাত্র হিসাবে এবং শিক্ষকতাও করতেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন। যেটুকুই কথা বললাম এর ভেতরে আমল করার চেষ্টা করবেন, এবং এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সন্তানের মতো মনে করে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান মেহমান চলে যাচ্ছে, উনি এখন ওয়াজ করবেন ইনশাআল্লাহ। ওনার কথাগুলো শুনবেন, উনি আমার ওস্তাদ। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার হায়াতে তাইয়্যিবা দান করে আল্লাহ তাআলা। সকলে বলে আমিন।